বিশ্বকাপ জয়ের ট্রফি হাতে নিয়েই মাঠে উড়ালেন ফিলিস্তিনের পতাকা। এভাবেই নিজের বিজয় উদযাপনে মেতে উঠলেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। তো গাইস, লামিন ইয়ামালকে কিন্তু সমগ্র বিশ্ব, সমগ্র মুসলিম জাতি তাকে প্রশংসায় রীতিমতো ভাসাচ্ছেন। কেননা আমেরিকার মতন মাটিতে প্রত্যেকটা ম্যাচ উইন করার পরে সিজদায় লুটিয়ে পড়ছেন এবং ফিলিস্তিনির পতাকা হাতে নিয়ে উপরে তুলছেন। এটা কিন্তু একটা মহৎ গুণ, মহৎ উদারতা ফিলিস্তিনের পক্ষে থাকা। মুসলিম প্রত্যেকটা প্লেয়ারের উচিত ফিলিস্তিনের পক্ষে থাকা। সেখানে কয়েকজন বা পারছে, কিন্তু লামিন ইয়ামাল সে একজন খুব ভালো প্লেয়ার, ভালো মানের প্লেয়ার। স্পেন কিন্তু একটা ইহুদি কান্ট্রি, সেই ইহুদি কান্ট্রির একটা ছেলে লামিন ইয়ামাল, সে কিন্তু মুসলিম, সে কিন্তু ফিলিস্তিনি পতাকা উঁচু করে ধরছেন। এতে আমেরিকার মানুষরা এবং ডোনাল্ড ট্রাম্প কি চোখে দেখছেন বিস্তারিত বাংলা রেকর্ড ডেস্ক রিপোর্টে। চলুন ভিডিওটি শুরু করা যায়। বিশ্বকাপ জয়ের ট্রফি হাতে নিয়েই মাঠে উড়ালেন ফিলিস্তিনের পতাকা। এভাবেই নিজের বিজয় উদযাপনে মেতে উঠলেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। প্রতিটি ম্যাচে গোল করার পর কিংবা শিরোপা জয়ের মুহূর্তে ফিলিস্তিনের প্রতি নিজের ভালোবাসা এবং সংহতি প্রকাশ করতে কখনোই ভুল করেন না এই স্প্যানিশ ফুটবল তারকা। ফাইনালে আর্জেন্টিনাকে 1-0 গোলে হারানোর পর যখন বাকি সতীর্থরা মাঠে অ্যালকোহল বা নানাভাবে উদযাপনে মেতে উঠেছিলেন, ঠিক তখনই ভিন্ন এক দৃশ্যের জন্ম দেন লামিন ইয়ামাল। ম্যাচ জয়ের মুহূর্তেই তিনি সরাসরি সিজদায় লুটিয়ে পড়েন মাঠের মধ্যেই। খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাকে দেখা যায় দুই হাত আকাশের দিকে তুলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে। যুক্তরাষ্ট্রের মতো একটি দেশে যেখানে ইসলাম নিয়ে দীর্ঘদিন ধরেই নানা ধরনের বিতর্ক এবং সংশয় বিদ্যমান, সেখানে খোদ প্রেসিডেন্ট ট্রাম্পের সামনেই এভাবে প্রকাশ্যে নিজের ধর্মীয় বিশ্বাস পালন করাটা যে কোনো মানুষের জন্যই বিশাল সাহসের পরিচয় বলে মনে করছেন অনেকে। বিশেষ করে যেখানে ট্রাম্প প্রশাসনের ফিলিস্তিন সংক্রান্ত অবস্থান নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে, সেখানে খোদ তার নিজ দেশে তার সামনেই একজন ফুটবলার ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে বিজয় উদযাপন করা বিষয়টিকে অনেকেই অসাধারণ সাহসিকতা হিসেবে দেখছেন এবং লামিন ইয়ামালের প্রতি প্রশংসার বন্যা বইয়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। লামিন ইয়ামালের বাবা মুনির নাসরাউই একজন মুসলিম হওয়ার সুবাদে ছোটবেলা থেকেই ইসলাম ধর্মের অনুশাসন মেনে বেড়ে উঠেছেন এই তারকা ফুটবলার। তার এই ধর্মীয় অনুশীলনের প্রতিফলন প্রায় প্রতিটি ম্যাচেই দেখা যায়। মাঠে নামার আগে তিনি কোরআনের আয়াত পাঠ করেন এবং দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন। আর খেলা শেষ হওয়ার পর সিজদা করে শুকরিয়া আদায় করাটাও তার জন্য একটি নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছে। বিশ্ব মঞ্চে এভাবে খোলাখুলিভাবে নিজের ধর্মীয় পরিচয় তুলে ধরার সাহস কম খেলোয়াড়ের মধ্যেই দেখা যায়। আর ঠিক এই কারণেই লামিন ইয়ামাল বিশ্বজুড়ে অসংখ্য মানুষের কাছে অনুপ্রেরণার এক প্রতীক হয়ে উঠেছেন। ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর ঘটনা অবশ্য লামিন ইয়ামালের জন্য নতুন কিছু নয়। এর আগেও বিভিন্ন ম্যাচের পর কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একাধিকবার সরাসরি ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছেন। এ প্রসঙ্গে তিনি নিজেই বলেছেন, একজন মুসলিম হিসেবে ফিলিস্তিনের মানুষের পাশে যতটা তিনি আছেন ততটাই তিনি বিশ্বাস করেন মানবিক সহায়তার প্রয়োজনে যে কোনো মানুষের পাশে দাঁড়ানোর কথায়। ট্রফি হাতে নিয়ে উদযাপনের পাশাপাশি এভাবে ফিলিস্তিনের পতাকা ওড়ানোর মধ্য দিয়ে তিনি আবারও প্রমাণ করলেন যে মাঠের বাইরেও তার একটি স্পষ্ট এবং দৃঢ় অবস্থান রয়েছে, যা তাকে আবারও নিয়ে এলো আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। শুধু ধর্মীয় বিশ্বাস কিংবা রাজনৈতিক অবস্থান নয়, ম্যাচ শেষে লিওনেল মেসির প্রতি নিজের গভীর শ্রদ্ধা প্রকাশ করতেও ভুল করেননি লামিন ইয়ামাল। সংবাদ সম্মেলনে দাঁড়িয়ে তিনি স্পষ্ট ভাষায় বলেন, মেসি সর্বকালের সেরা ফুটবলার এবং এমন একজন কিংবদন্তির বিপক্ষে খেলার সুযোগ পাওয়াটাই আমার জন্য গর্বের বিষয়। তিনি আরো বলেন, ছোটবেলায় মেসির সঙ্গে তার যে স্মৃতি রয়েছে সেটাই তাকে শক্তি যোগায়। তিনি মেসির খেলা দেখেই বড় হয়েছেন এবং মাঠে সব সময় তার মতোই খেলার চেষ্টা করেন। লামিন ইয়ামাল আরো বলেন, এই বিশ্বকাপে লিওনেল মেসি যেভাবে খেলেছেন তা রীতিমতো অবিশ্বাস্য এবং ভবিষ্যতের জন্য তিনি মেসিকে শুভকামনা জানান। এই প্রশংসা শুনে বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবল সমর্থক বলছেন, এটাই একজন প্রকৃত মহান খেলোয়াড়ের বৈশিষ্ট্য, যিনি নিজের চেয়ে সিনিয়র খেলোয়াড়দের যথাযথ সম্মান দিতে জানেন। এমনকি ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যখন লিওনেল মেসি মাঠের এক প্রান্তে দাঁড়িয়ে অঝরে কাঁদছিলেন, তখন লামিন ইয়ামাল নিজেই এগিয়ে গিয়ে মেসির কাঁধে হাত রেখে তাকে বুকে জড়িয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। অনেকে বলছেন, এটাই হয়তো একজন প্রকৃত বিশ্বসেরা খেলোয়াড়ের। তো গাইস, আসলে লামিন ইয়ামাল খুব ভালো একজন পার্সন মনে করছি আমি, ঠিক আছে, খুব ভালো একজন ব্যক্তি। ব্যক্তিগতভাবে আমিও তাকে খুব পছন্দ করি, ঠিক আছে। আর সে মুসলিম হওয়াতে আরো বেশি আমি পছন্দ করি তাকে। এবং শুধু আমি না, আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে তার ফ্যান আছে এবং এই বিশ্বকাপের পরে তার পুরো ফ্যান অনেক
বেড়ে গেল ফ্যান ফলোয়ার, বিশেষ করে বাংলাদেশের মাটিতে, ঠিক আছে। তো সে যে মহৎ একটা উদারতা দেখিয়েছে ফিলিস্তিনের দিকে, ঠিক আছে, এটা আসলে কয়টা প্লেয়ারই পারে। মুসলিম প্লেয়ার তো বহুত আছে, ঠিক আছে, তো কয়জন প্লেয়ারই এমন করতে পারছে, তাও আবার আমেরিকার মতন মাটিতে, ঠিক আছে, যেখানে ডোনাল্ড ট্রাম্প রয়েছে, বিভিন্ন সংবাদ মাধ্যম রয়েছে, তাদের মুখের সামনে উপরে ফিলিস্তিনের পতাকা উঁচু করে ধরা, এটা আসলে খুব গৌরবময় বিষয়, ঠিক আছে, আমাদের মুসলিমদের জন্য। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই